সময়কাল 17 বছর, দূরত্ব 17 কিলোমিটার, গাড়ির দামও 1 লক্ষ টাকা। সবকিছুই কেমন চেনা চেনা শোনা শোনা মনে হচ্ছে। পশ্চিমবঙ্গ আবার হয়তো অটোমোবাইল হাব হয়ে ওঠার পথে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য এমনটাই বলছে। বিস্তারিত খবর থাকছে আজকের এপিসোডে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি তথ্য থেকে জানতে পারা যাচ্ছে, সিঙ্গুর থেকে মাত্র 17 কিলোমিটার দূরে তৈরি হচ্ছে এক নতুন গাড়ির কারখানা। 2008 সালে যখন প্রথম টাটা ন্যানো নিয়ে শোরগোল শুরু হয়, তখনই জানতে পারা যায় যে ওই গাড়িটির দাম হতে চলেছিল বাজারে 1 লক্ষ টাকা। তারপর গঙ্গার ওপর দিয়ে বয়ে গেছে প্রচুর জল, আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে, অনশন হয়েছে, জমিহারারা জমি ফেরত পেয়েছে, কেউ বা পায়নি। নতুন শিল্পের ভাবনা এসছে, কখনো ব্যর্থ কখনো সফল হয়েছে। এইসব করে 2025-এ প্রায় 17 বছর পরে সম্প্রতি ঘোষণা হলো হুগলি জেলা থেকেই বেরোবে 1 লক্ষ টাকার গাড়ি। আর এমনটা ঘোষণা করল সাইনোসোর কোম্পানি। সম্প্রতি এই সংস্থার বিদ্যুৎ চালিত 3 চাকার গাড়ি বাজারে বেরিয়েছে। আর সেই মঞ্চ থেকেই সংস্থা ঘোষণা করেছে এবার তারা নামাবে 4 চাকার গাড়ি। দিওয়ালির পরে কোনো শুভ দিন দেখে সেই নতুন গাড়ির প্রোটোটাইপ লঞ্চ করার ঘোষণাও করেছে সংস্থা। আর ঠিক তারপরে 2026 সালের জানুয়ারিতে পথে নামবে নতুন সেই গাড়ি। সংস্থার মাথায় এই বিষয়টি এলো কোথা থেকে? বিভিন্ন সূত্র গবেষণা করে জানতে পারা যাচ্ছে, কয়েক মাস আগে সংস্থার তরফ থেকে কুণাল ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর তখন তিনি নাকি কর্ণধারকে প্রস্তাব দিয়েছিলেন 3 চাকা হলে 4 চাকা নয় কেন। আর তারপরেই গোটা পরিকাঠামো এবং পরিস্থিতি খতিয়ে দেখে সংস্থার তরফ থেকে কুণাল ঘোষকে জানিয়ে দেওয়া হয় 4 চাকার গাড়ি তারা বাজারে নামাতে প্রস্তুত। সম্প্রতি এই 3 চাকার গাড়ি উদ্বোধনের দিনই কুণাল ঘোষ তার এই গোপন তথ্য ফাঁস করেন এবং সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় পৌষ মাস কাটলেই গাড়ির রাস্তায় নামবে। সাইনোসোর ইন্ডাস্ট্রিজ কোম্পানি সুগন্ধা হুগলি ওয়েস্ট বেঙ্গলে ইলেকট্রিক গাড়ি বানাবে, যার বাজার মূল্য হবে 1 লাখ টাকা। সাইনোসোর ইন্ডাস্ট্রিজ হলো একটি মাইক্রো এন্টারপ্রাইজ যা সুগন্ধা হুগলি ওয়েস্ট বেঙ্গলে নিবন্ধিত, অর্থাৎ তাদের রেজিস্টার্ড অফিসও এই হুগলিতেই। তাই এই গোষ্ঠী যেখানে ই গাড়ির কার্যক্রম করছে তা এই জায়গাটি সুগন্ধারই নিজস্ব ইউনিট। কোম্পানির ইতিহাস এবং প্রোফাইল সম্পর্কে বলতে গেলে সাইনোসোর ইন্ডাস্ট্রিজ গড়ার উদ্দেশ্য হল হাইলি ইনোভেটিভ প্রোডাক্টস তৈরি করে সাধারণ মানুষের জীবনে প্রতিদিনের সুবিধা আনা। বিশেষ করে তারা বিএলডিসি টেকনোলজি এবং সিএআইএস সিস্টেমের মতন প্রযুক্তিতে কাজ করছে, যার মধ্যে টিফোজ বিএলডিসি ফ্যান অত্যন্ত জনপ্রিয়। এমনকি এটি বিইর 5 স্টার রেটিং লাভ করেছে এবং মিনিস্ট্রি অফ পাওয়ারের নজরেও এসেছে। তাই সংস্থাটি মূলত ইলেকট্রনিক ও বৈদ্যুতিন উদ্ভাবনের উপর ফোকাস করছে। এখন প্রস্তাবিত ই গাড়ি তাদের উদ্ভাবন পর্যায়ের একটা নতুন ধাপ। ইতিহাস অনুযায়ী এই প্রতিষ্ঠানই প্রথম টিফোজ বিএলডিসি ফ্যান তৈরি করেছিল। তাই ই গাড়িকে বেশ স্মার্ট এবং সাশ্রয়ী প্রোডাক্ট হিসেবে প্রেজেন্ট করার ইচ্ছা যুক্তিসঙ্গত বলেই মনে করা হচ্ছে। আরেকটি বুস্টার খবর আপনাকে দিয়ে রাখি, 17 বছর আগে টাটা ন্যানো সিঙ্গুরে তৈরি হতো, কিন্তু রাজনৈতিক ডামাডোলের জন্য তার হওয়া হলো না। সেই গাড়ি অবশেষে যেই রাজ্যে পাড়ি দিয়েছিল, সেই রাজ্যেরই একটি সংস্থা আবার হুগলিতেই পা রাখছে। পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ মন্ত্রিসভা বৈঠকে হুগলির পোলবাতে টেকনোম্যাক ইঞ্জিনিয়ারিংকে একটি কারখানা স্থাপনের জন্য জমি বরাদ্দের সিদ্ধান্ত অনুমোদন করেছে। এই খবর সরকারি ঘোষণা পর্যন্ত চূড়ান্ত হলেও টেকনোম্যাক ইঞ্জিনিয়ারিং এর নিজস্ব কোনো স্পষ্ট বিবৃতি, বিনিয়োগের পরিমাণ বা পরিকল্পিত বিনিয়োগের বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। অর্থাৎ বর্তমান সময়ে শুধুমাত্র জমি বরাদ্দের তথ্য নিশ্চিত হওয়া গেছে। সংস্থাটির রেজিস্টার্ড এবং হেড অফিস গুজরাটে। দৃষ্টান্তমূলক তথ্য অনুযায়ী তারা একটি মাইক্রো এন্টারপ্রাইজ হিসেবে এমএসএমইর অন্তর্ভুক্ত। মাইক্রো এন্টারপ্রাইজ হিসেবে এমএসএমইর অন্তর্ভুক্ত না, এটাকে এত জোরে জোরে বললাম এই কারণে যে সাইনোসোর গাড়ি বানাবে এই তথ্যটা অনেকে শোনার পরে বলতে পারে, আরে এটা তো একটা এমএসএমই কোম্পানি।
এমএসএমই সংস্থা অনেক কিছু চাইলেই করতে পারে। তার উদাহরণস্বরূপ টেকনোম্যাক ইঞ্জিনিয়ারিং, যেটি গুজরাটে হেডকোয়ার্টার, সেই সংস্থাটার উদাহরণ তুলে ধরলাম, যাতে শুনতে ভালো লাগে এবং বিচার বুদ্ধি বিবেচনা সব কাজে লাগাতে আরও ভালো লাগে। যাই হোক, ভালো খবর শুনতে ভালো লাগে এবং হলে আরও ভালো লাগবে, সেই সুদিনের আশায় আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনারা ভিডিওটি কেমন লাগলো বা আপনাদের কোনো মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। এবং যদি মনে হয় এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছক বা পৌঁছানো উচিত, তাহলে হাইপ বাটনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না। এবং একই সাথে আমাদের এই কাজ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সামান্য অনুদান দিয়ে জয়েন বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকতে পারেন। আবার দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন। বলো, কি জানতে চাও?